পথভ্রষ্ট মানুষকে সঠিক পথের দিশা দিতে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের অধিকাংশের আবাসভূমি ছিল মুলকে শাম। প্রাচীনকালে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। এমনকি কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম এ অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জালও এখানেই নিহত হবে। এই জমিনেই হবে কিয়ামতের ময়দান, যেখানে পৃথিবীর সব মানুষ সমবেত হবে। টানা ১৫ মাস ধরে মুসলমানদের পুণ্যভূমি ফিলিস্তিনে হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল। এ চুক্তির ফলে অন্তত ৪২ দিনের জন্য কোনো হতাহতের ঘটনা দেখতে হবে না ফিলিস্তিনিদের। যুগ যুগ ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপর কেন আক্রমণ করে আসছে তার কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তারা মুমিনদেরকে শাস্তি দিচ্ছিল কেবল এ কারণে তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, যিনি মহাক্ষমতার অধিকারী। এমনকি ইসরায়েলিদের বিপক্ষে আত্মরক্ষার্থে অস্ত্র হাতে তুলে নেয়ার বৈধতার ঘোষণাও মহান আল্লাহ দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে। যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে, যেহেতু তাদের প্রতি জুলুম করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে জয়যুক্ত করতে পরিপূর্ণ সক্ষম। যাদেরকে তাদের ঘরবাড়ি হতে অন্যায়ভাবে কেবল এ কারণে বের করা হয়েছে, তারা বলেছিল আমাদের প্রতিপালক আল্লাহ। পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা, যা ছিল মুসলমানদের প্রথম কিবলা। মসজিদুল আকসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে। পবিত্র সেই সত্তা, যিনি নিজ বান্দাকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মুসা আলাইহিসসালাম তার কওমকে বলেছিল, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, এবং পেছন দিকে প্রত্যাবর্তন করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে, যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসের ভাষ্যমতে এ দলটি ফিলিস্তিন ও এর আশেপাশের অঞ্চলের অবস্থানকারী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রম। এমনকি কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম এ অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জালও এখানেই নিহত হবে। এই জমিনেই হবে কিয়ামতের ময়দান, যেখানে পৃথিবীর সব মানুষ সমবেত হবে। তারা কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে ১০০০ সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখেন না, তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বললেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মুকাদ্দাসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। ইতিহাস থেকে জানা যায়, ইউরোপে ইহুদি নিধন শুরু হলে ১৯২০ থেকে ১৯৪০ সালের মধ্যে বহু সংখ্যক ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে আশ্রয় নেয়। সময়ের পরিক্রমায় সেই ইহুদিরাই মুসলমানদের উপর চড়াও হয়ে ফিলিস্তিনের ভূমি দখল করা শুরু করে এবং এক পর্যায়ে অবৈধ ইহুদি রাষ্ট্র গঠন করে। নিজেদের আধিপত্য বিস্তার করতে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।